गुड मॉर्निंग, मैं हूँ मासूम और आप लोग देख रहे हो मेरे चैनल मासूम खान। कैसे हो आप लोग? हो सकता है आप लोग अच्छे ही हो और मैं भी अच्छा हूँ, और मुझे भी दुआ में याद रखना, लाइक फॉलो करना। मॉर्निंग हो गया, सुबह चाय वाय पी के अभी ड्यूटी के लिए निकल रहा हूँ। रेडी हो गया हूँ, रेडी होके अभी निकलने की तैयारी करता हूँ। चलो चलते हैं। रास्ते में जाते जाते मैंने पहली बार देखा यार कि हमारे एरिया के यहाँ पे शकरपुर नाम का एक जगह है, यहाँ पे बंगाली समेटी का एक दुर्गा पूजा चल रहा है। यार मुझे पता ही नहीं था कि यहाँ पे बंगाली इतने सारे हैं, लेकिन दिखते नहीं, कोई बंगाली बोलता भी नहीं और पता भी नहीं चल रहा कि यहाँ पे बंगाली है। देखो बंगाली पूजा, एक बंगाली गाना चल रहा था, मैं ढूंढ रहा था कि भाई कहाँ गाना चल रहा है, फिर देखा मैंने भाई यहाँ पंडाल के अंदर बंगाली गाना चल रहा है। हो गया हूँ रेडी, अब चलते हैं आप लोगों को लेके। रेडी हो गया हूँ, चलो। आप लोगों को कल बोला ही था कि एक जगह जाना है, तो चलो आप लोगों को लेके चलता हूँ। अब रेडी हो गया हूँ पूरा घर धोबी घाट हो रखा है, धोबी घाट। चलो आप लोग देखते रहो, रैपिडो बुक करता हूँ मोबाइल से और चलता हूँ, रैपिडो का वेट करता हूँ। चलो, रैपिडो वाले ने तो लेट कर दिया, तो मेट्रो स्टेशन पास था, मेट्रो स्टेशन ही आ गया। अब चलो मेट्रो का टिकट लेते हैं और आपको सीधा जाके मिलता हूँ लाल किला में, सीधा। बाय बाय। चलो गुड आफ्टरनुन। চলে আসলাম আপনারাকে নিয়ে লাল কেলা, যেটাকে বলে দিল্লির রেড ফোর্ট। এখানে নেমেই লাল কেল্লার সামনে আসতে, লাল কেল্লাতে যেতেই বলছে যে ভাই সাহেব লাল কেল্লা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ 5টার মধ্যে তারা আর ভেতরে যেতে দেয় না, যারা ভেতরে থাকে তারাকে বের করে দেয়। আমাকেও যেতে দিল না। তারপরে ডান দিকে তাকিয়ে দেখি যে এখানে একটা মেলা চলছে। লাল কেল্লা তো যেতে দিল না, তো বাইরে থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম, কিন্তু ভিড় ভাই সাহেব, ইতনা ভিড়। মেলা তো সোচলাম যখন এসেছি আপনাদের জন্য তো ভিডিও বানাতে হবে, তো তাই চলে গেলাম মেলা দেখতে। মেলা লাইনে লেগে গেলাম। মেলা তো না, মনে হচ্ছে যে অ্যাসেম্বলি হলে ঢুকছি, এত চেকিং। দেখুন, ডিটেক্টর দিয়ে চেক করে ঢুকতে দিল। তারপরে ঢুকেই প্রচণ্ড গরম লাগছিল, একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম তো না, কুলফি। কুলফি নিয়ে নিলাম। কুলফি নিয়ে এই দেখুন কত বড় বড় দোলনা চলছে, যেগুলো আমাদের বাংলায় দোলনা বলে। হয়তো আমাদের বাংলাতে এত বড় বড় দোলনা আমি দেখিনি, হয়তো হয়েছে মেলাতে, কিন্তু আমার চোখে কোনোদিনও পড়েনি এত বড় বড় মেলা। দেখুন, ও ভাই সাহেব, কতই না মানুষ আর কতই না সুন্দর লাগছে দেখতে। আপনারা ভিডিওতে না সেটাকে বুঝতে পারবেন না যদি চোখের সামনে না দেখেন। দেখুন কত ভিড়। আর এখানে একটা সাইডে অনুষ্ঠান চলছিল, জাস্ট ডান্স, লাইভ ডান্স। এখানে একটু দেখে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে পিছনে দেখছি ভাই সাহেব রজনীগন্ধার অ্যাড করছে। ভাই সাহেব, এই গুটকাওয়ালারা কোথাও ছাড়বে না, সব জায়গায় ঢুকে বসে আছে গুটকা। চলুন আগে গিয়ে দেখি আর কি আছে। মেলা তো ছোট না, মেলাটা অনেক বড়। চলুন আগে গিয়ে দেখি। এখান থেকে বেরিয়ে গেলাম বলতে পার্টিশনে ভাগ করা আছে, জায়গা ভাগ করা আছে। এই জায়গাটা মেলার জায়গা, এই জায়গাটা এন্টারটেনমেন্টের জায়গা, এই জায়গাটা খাওয়ার জায়গা। যেমন দেখুন এখন খাবার জায়গায় চলে আসলাম, কত না রকমের খাবার। এটা হচ্ছে এক ধরনের আইসক্রিম, এটার ওপরে গোল গোল ঘুরবে, আর এটার ওপরে মৌসম্বি টৌসম্বি সব কিছু নিপটে বরফের মতন আইসক্রিম। কি জানি আমি ভাই সাহেব বুঝতেই পারলাম না। আর এই যে এখানে চলে আসলাম, এখানে হবে রাবণ জ্বলাবে। রাবণ, দিল্লিতে এটা একটা ফেস্টিভ্যাল।
এটা রাবণ বানছে, এটার ওপরে রাবণের পুরো বডি আসবে, যেদিন দশেরা के दिन এটাকে জ্বলাবে, পুড়াবে। তো তাই বানছে। তো এটা তো কমপ্লিট না, তাই দেখাতে পারলাম না, যেটুকুটা ছিল সেইটুকুটাই আপনাদের দেখালাম। তারপরে এটা আরেকটা সাইডে চলে আসলাম, এখানেও একটা অনুষ্ঠান হচ্ছে, এখানেও আরেকটা অনুষ্ঠান হচ্ছে। মানুষ দেখুন, এই দেখুন, এখানে এখানে দশেরার দিন একটু ভালো হবে, সেদিন চেষ্টা করব আপনাদেরকে দেখাবার এসে। কিন্তু এত কাজ কি করব, আসার সময়ই নেই, তাও টাইম বের করে নিচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করার জন্যে। দেখুন, আর এত গরম, এত গরম কি বলবো, সন্ধে লেগে যাচ্ছে তবুও গরম কমছে না। আমার তো হালতই খারাপ হয়ে গেল। তারপরে কি করব, দেখতে দেখতে বেরিয়ে গেলাম, আর ভালো লাগলো না, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো বেরিয়ে গিয়ে দেখুন রাস্তায় এত ভিড়, মানুষ কোথায় থাকে কোথায় ছিল, একটুর মধ্যে এত ভিড় হয়ে গেলো। তো মেট্রো স্টেশন চলে আসলাম, মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো স্টেশনে বলছে ভাই অনেক ভিড়, 2 নম্বর গেট দিয়ে যাও। সো 2 নম্বরের গেট যেতে যেতে এখানে ছোলে ভাটুরে দেখে একটু ছোলে ভাটুরে খেয়ে নিলাম, আর ছোলে ভাটুরে খেয়ে মেট্রো স্টেশনে চলে আসলাম। মেট্রো স্টেশনে এসে একটু ওয়েট করার পরই মেট্রো চলে আসলো। তোমাদের 5000 ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই অপশনটা বন্ধ করে দিন, তাহলে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, সবাই আপনাকে ফলো করবে, আর আপনার ফলোয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে।